যে আল্লাহর রসুল এই তারাবি নামাজ পড়েননি, এটা পরিষ্কার কথা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে অসংখ্য হাদিস বর্ণনা আছে, এই সব হাদিসগুলিতেই বলা হয়েছে যে আল্লাহর রসুল এশার থেকে ফজর এর মাঝখানে 11 রাকাত নামাজের বেশি কখনো তিনি পড়েন নাই। তাহলে 8 রাকাত লাইলুত তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল আর 3 রাকাত বেতের, এটা আল্লাহ রসুল এশার পরে পড়েছেন, এর বেশি তিনি পড়েন নাই। যে তারাবি নামাজ যদি আল্লাহ রসুল পড়তেন তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নামাজ তরক করতে পারেন না। আবু বকর সিদ্দিক সেইটা আল্লাহ রসুলকে সঠিকভাবে পালন করার সাহাবী কি আর কেউ আছে? সবাই পালন করছে, কিন্তু শ্রেষ্ঠত্বের দিকে আবু বকর সিদ্দিক। তারাবি নামাজ এটা আল্লাহ রসুলের সুন্নাত নয়, এটা হলো সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন। রসুল হাদিসে ঘোষণা করেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন। ফলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানায় উনি সাহাবায়ে কেরামদের কি পরামর্শ করছেন যে আমরা ঈশার নামাজের পরে মানে রমজান মাসের 27 দিনই আমরা কোরআন খতম করব। ঈশার নামাজের 20 রাকাত করে 27 দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ইমামতি করেছেন ঈশার নামাজের। আর উবাই ইবনে কাব সাহাবী ইনি খুব ভালো হাফেজ ছিলেন, তো ওনাকে দিয়ে করাতেন ওমর ফারুক। তো উনি ওই যেভাবে পরে পরে মানে রুকুতে গেছেন সেই হিসেবে 27 গুণ 20 540, এই 540টা রুকু কোরআনের ধার্য হয়েছে এবং এইভাবে তারা 27 দিনে 20 রাকাত করে তারাবি নামাজ পড়েছেন। এখন এটা আপনি 20 রাকাত পড়বেন যদি শরীরে কুলায় পড়েন, যদি আপনার স্বাস্থ্যে কুলায় না কষ্ট লাগে আপনি 12 রাকাত পড়েন, কষ্ট লাগে আপনি 8 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, আর যদি নাও পড়েন সেটা আপনার ব্যাপার। যে পড়বে তার আমলনামায় জমা হবে, আর পড়বে না আমলনামায় জমা হবে না। এটা হলো আপনার একটা এক্সট্রা আয়, আপনি আয় করলে করতে পারেন, না করলে আপনার উপরে আপত্তি নাই, কিন্তু আপনি দেখবেন যে আপনার ক্ষতি হয়ে গেল অনেক থেকে আপনি অনেক পিছিয়ে পড়ে যাবেন।